নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি এই বছরের প্রথম আম এসছে, আমি এর চাটনিটা করে দেখাবো। আমগুলোকে পুরো টাটকা আছে তো এটাকে একটু কেটে দেবার সময় এর থেকে ওই রসগুলো বেরোচ্ছে, রসটাকে যদি ভালো করে না ধুলে হাতে চুলকে চুলকে ঘা হয়ে যায়। ওই জন্য এটাকে আমি জলেতে ফেলে দিচ্ছি, জলেতে ফেলে কেটে আমি দেখাচ্ছি। আমটা এইভাবে আমি খোসা ছাড়িয়ে দিলাম বড়শিতে। আর এর ভেতরের এটা আঁটিটা তো শক্ত হয়নি, এটাকে হাতে এটাকে বের করে ফেলে দেবো। ফেলে দিয়ে এটাকে একটু ছোট ছোট সাইজ করে এইভাবে কেটে দিলাম। তারপরে চাটনিটা করবার সময় দেখাবো। সব আমগুলো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আর এই আমের চাটনির জন্য এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 5 ফোড়ন। আর এইটা হচ্ছে আখের গুড় রেখেছি, আপনারা চিনি দিয়েও করবেন আর যদি চাইলে গুড় দিয়েও করবেন। গুড় দিয়ে করলে ওর টেস্টটা একটু বেশি ভালো হয়। এবারে চলুন কিভাবে করছি দেখাচ্ছি। 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে 5 ফোড়ন একটু দিলাম। ভালো করে এটা ফুটে গেল না, সুগন্ধ একটাও হচ্ছে। এবারে আমটাকে দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো দিলাম। এক চামচ নুন দিলাম। আমটা কতটা টক জানা যাচ্ছে না, তবুও দিয়েছি, 1 চামচ মতন দিয়ে দিয়েছি নুন। আর এইটা কাশ্মীরি লঙ্কাগুলো 1 চামচ দিলাম, এটা রঙের জন্য, ঝাল হবে না। আর এই চাটনি বসাবার, যখন আমি চাটনিটা বসাচ্ছি তার আগে একটা ভাজা মশলা করে রেখেছি। এটা হচ্ছে আমাদের 5 ফোড়ন গুঁড়ো, যে 5 ফোড়নকে গুঁড়ো করলে হয়, তার সঙ্গে একটু পানমধুরি পরিমাণটা একটু বেশি, জিরে পানমধুরি এগুলোকে একটু শুকনো ভেজে এটাকে গুঁড়ো করে রেখেছি। চাটনিটা হয়ে যাবার পরে এর ওপরে দেবার জন্য। এবারে এটাকে একটু কষে নিয়ে জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, লাল লাল হয়ে ভাজা পুরোটা হয়ে গেল আম। এবারে আমি জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেবো, যেমন কি আমটা সেদ্ধ হবে। তারপরে চিনি কি গুড় যা কিছু দেওয়া হবে এটা সেদ্ধ হবার পরে তখন আমি আবার দেখাবো। আমটা পুরো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা আখের গুড়টা নিজের পরিমাণ মতন একটু টেস্ট করে আপনারা দেবেন, কেননা কতটা আম আছে যে বেশি টক থাকে, আবার কতটা আম থাকে বেশি টক থাকে না। আর না তো এই যে চাটনিটাতে একটু যদি চিনি মিশিয়ে দিলেও মিষ্টিটা ঠিক হয়, বেশি টক হয়ে গেলে খাওয়া যায় না। এবারে এটা আরেকটু ফুটতে দিয়ে আর গ্যাস বন্ধ করে দিয়ে আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে এটা দেখাবো। আমার আমের চাটনি খাবার মতন রেডি হয়ে গেছে। আপনারা যখন চাটনিটা হয়ে যাবে একটু টেস্ট করে দেখবেন, যদি মিষ্টি কম থাকে একটু চিনি মেশাবেন, কেননা চিনিটা একটু কম লাগলেও হয় কিন্তু গুড়টা বেশি একটু লেগে যায়। আর এটা হচ্ছে ওই ভাজা মশলাটা যেটা আচারেতে দেয়া হয়, ওই মশলাটাকে আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি। এটাকে আমি 1.5 চামচ মতন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।